আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক খুবই মজাদার ছানার পায়েসের রেসিপির জন্য প্রয়োজন হচ্ছে দুধ, চিনি, ছানা, কাঠবাদাম, কিশমিশ এবং এলাচ। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধও ব্যবহার করতে পারবেন। এবার আমি চুলাটা অন করে হালকা নাড়াচাড়া করে দুধটা জাল করে নেব। খেয়াল রাখবেন দুধটা যেন নিচ থেকে পুড়ে না যায়। এবারে আমি দুধের মধ্যে অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর একটা এলাচি। দুধটা ফুটতে শুরু করলে তার মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী চিনি। তবে চিনিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এখানে দুধটা আমরা জাল করে অর্ধেকেরও কম করে নিব। নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে আমরা দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিব ছানা। আমি এখানে 1 লিটার দুধের ছানা ব্যবহার করছি। দুধের সাথে ছানা মিশিয়ে কনসিস্টেন্সিটা একটু চেক করে নিচ্ছি। একটুখানি ছানা আমি রেখে দিয়েছিলাম, তবে মিশ্রণটা একটু পাতলা মনে হয়, আমি সেই ছানাটুকু অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। রান্নাটা মোটামুটি শেষ। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, আরও অ্যাড করে দিব কিছুটা কিশমিশ। এ পর্যায়ে একটু মিষ্টিটা চেক করে দেখবেন। কনসিস্টেন্সিটা ভিডিওর মতোই রাখার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম দইয়ের মতো ঘন হয়ে যায়। চুলা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। পায়েসটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে। আমি এখনই আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তবে এটাকে নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রাখলে মিশ্রণটা আরও ঘন হয়ে আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমার এত বেশি ধৈর্য ছিল না, তাই আমি এখনই সার্ভ করে ফেললাম। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।